আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি আধার লিঙ্ক আছে সেটা যদি আমাদের জানা না থাকে, আমরা এখনই আমাদের মোবাইল থেকে খুবই সহজেই আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যে ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য প্রকল্পের টাকা পেতাম, সেই অ্যাকাউন্টের সাথে ডিবিটি আধার লিঙ্ক আছে কিনা সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে ডিবিটি লিঙ্ক অথবা আপনি এনপিসিআই এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সর্বপ্রথমে যে লিঙ্কটি আসবে www.npci.org.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি এনপিসিআই এই ওয়েবসাইটে আপনি আসবেন। ওয়েবসাইটে আসার পরে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদের সামনে আসবে। দেখুন এই অপশনগুলির মধ্যে আমাদেরকে এই অপশনটি দেখুন কাস্টমার অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আরও বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে এবং এই অপশনগুলির মধ্যে আমাদেরকে ভারত আধার সিটিং ইনেবল BASE অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক চেক করার জন্য দেখুন সরকারি এই ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে। বর্তমানে একটু লিঙ্কের সমস্যার জন্য এই ওয়েবসাইট আসতে যদি একটু দেরি হয়, আপনি কয়েকবার চেষ্টা করবেন, দেখবেন কয়েকবার চেষ্টা করলে আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলির মধ্যে থেকে আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে সেটা দেখার জন্য দেখুন এইখানে 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে অ্যাকাউন্ট ডিটেলস। দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বর আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক চেক করতে চাইছে ওই আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে ঠিক একইভাবে আমাদেরকে এই ক্যাপচার কোডগুলিকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোড সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, দেখুন এইখানে লেখা রয়েছে আমাদের আধার কার্ডের সাথে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, ওই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। তো এইখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এই মোবাইল নাম্বারটি আপনি চেক করবেন, এই মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে এবং আমাদের কোন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। সেই সাথে দেখুন আমাদের নাম এবং দেখুন আমাদের অ্যাকাউন্টে কী টাইপের অ্যাকাউন্ট, দেখুন আমার সেভিংস অ্যাকাউন্ট দেখুন লেখা রয়েছে। তো এইখান থেকে আমাদেরকে দেখতে হবে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে এই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা বা ইনেবল রয়েছে কিনা। তো সেটা দেখার জন্য দেখুন আমাদেরকে এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশনগুলি আবার শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে এই অপশনটি দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে টাচ করতে হবে। দেখুন অপশন শো হবে, এইখানে দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে এবং আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচের ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোড এন্টার করার পরে নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে চেক করে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন ম্যাপিং স্ট্যাটাস, দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক ইনেবল থাকে তাহলে দেখুন ইনেবল ফর ডিবিটি দেখুন লেখা রয়েছে। তো
তো দেখুন এইভাবে আমরা খুবই সহজে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক আছে কিনা এবং কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা আমরা দেখে নিতে পারবো। আপনার ডিবিটি লিঙ্ক যদি না থাকে সহজভাবে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।